রাজ্যে ক্রিকেট পরিকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ এলাকায় খেলাধুলার প্রসারের লক্ষ্যে গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ পরিদর্শন করলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাঠ পরিদর্শনে আসে। পরিদর্শনকালে মাঠের বর্তমান অবস্থা, খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ সুবিধা এবং ভবিষ্যতের কিভাবে মাঠের উন্নয়ন করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা মাঠ সম্প্রসারণ, আধুনিক ড্রেসিং রুম নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি ও উন্নত প্রশিক্ষণের পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিনিধি দলের মতে পর্যাপ্ত পরিকাঠামো গড়ে উঠলে গন্ডাছড়ার তরুণ ক্রিকেটাররা আরো ভালো সুযোগ পাবে এবং এখান থেকে ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় উঠে আসবে। উপস্থিত ছিলেন গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এমডিসি ধনঞ্জয় ত্রিপুরা, সম্পাদক সমীর দাস সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। ক্রিকেট মহলের অভিমত, মাঠের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে গন্ডাছড়ার ক্রিকেট চর্চা আরো উন্নত হবে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়রা উন্নত পরিবেশ, অনুশীলন ও প্রশিক্ষণের সুযোগ পাবে। প্রতিনিধি দলের এই পরিদর্শনকে এলাকার ক্রিকেট প্রেমীরা স্বাগত জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা আমাদের আজকে টিসিএ যে ভিজিট গন্ডাছড়া মাঠে করলাম তার জন্য এটা কভার করার জন্য আপনারা আইছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা জানেন আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন যাবৎ ক্রিকেটটা যাতে ত্রিপুরার সমস্ত অংশে যথাযথ বিস্তার পায় তার জন্য উনি একটা মানসিক রাখেন, মানসিক একটা কল্পনা এবং এটার বাস্তবায়নের জন্য একটা যে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া, সেই রকম একটা উনি সবসময় অবস্থান নিয়ে আমাদের সঙ্গে আছেন। তো ওনার অনেকদিন আগেই বলেছিল গন্ডাছড়াতে আমাদের একটা নিজস্ব জায়গা আছে, এই নিজস্ব জায়গাটাতে একটা কিছু করা যায় কিনা দেখুন। তখন থেকেই মনে আমাদের একটা কিছু করার ইচ্ছা, কিন্তু নানা কারণে আমরা বেশ কয়েকবার উদ্যোগ নিলেও কাজ করতে পারি না। তো এখানকার যে কমিটি পরিচালনাতেও একটা অসুবিধা ছিল, সেগুলো আমরা এখন মনে হয় এমন একটা অবস্থায় এসেছি যে এখানকার কমিটি এখানকার লোকজন সবাই মিলে চালাতে পারবে সুন্দর করে। তো এমন অবস্থায় আমরাও ভেবেছি যে এইবার কাজ করার হয়তো পরিবেশ এবং সময় হয়েছে। তো আমরা ঠিক করেছি যে এখানে ক্রিকেটের একটা মাঠ করব। আপনারা জানেন ক্রিকেটের মাঠ এর একটা নিজস্ব পরিমাপ থাকে, এটার একটা কোথায় কি ধরনের ব্যবস্থা থাকবে তার একটা নির্দিষ্ট টেকনিক্যাল দিক আছে। টেকনিক্যাল দিকটা ভেবে মাঠটা আজকে আমরা পরিদর্শন করে দেখলাম যে এখানে আমরা ক্রিকেট খেলার উপযোগী মাঠ তৈরি করার যে গোলাকার এরিয়া সেটা আমরা পাবো কিনা। দেখলাম যে মাঠটা লম্বাতে ভালো থাকলেও গোলাকার এরিয়া দেওয়ার মতো একটু অসুবিধা আছে, সেরকম আরামদায়ক জায়গা নেই। তো নানা রকমভাবে মাপ নিয়ে আমরা দেখলাম যে এক্ষুনি আমরা 50 মিটার রেডিয়াসের একটা মাঠ করার জন্য একটা জায়গা চিহ্নিত করতে পারি।